আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করে যাচ্ছে মন্তব্য করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সন্ধ্যায় নীলফামারী জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। আরও বলেন, বেঞ্চ এবং বারের মধ্যে সুসম্পর্ক থাকলেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বিশ্বমোড়লদের কথায় বিএনপির ক্ষমতার ঘোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র এবং পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 3 দিন ব্যাপী পাট বহুমুখী পণ্য মেলার উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ভাতা বাবদ কোনো টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী দীপুমনি। দুপুরে টাঙ্গাইলে কুমুদিনী কমপ্লেক্সে প্যালিয়েটিভ বিষয়ে কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট KNF এর 2 সদস্য নিহত হয়েছে। সকালে বান্দরবান সদর উপজেলা সোয়ালুক ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে শারনপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। সাভারে জমি নিয়ে বিরোধের জেরে রমজান ইসলাম জাহের নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেনের মৃত্যুর পর গার্ড অব অনার প্রদানে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নেত্রকোনা পূর্বধলা উপজেলার মুক্তিযুদ্ধ সংসদ এবং সন্তান কমান্ড। দুপুরে পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রতিবেদন সভায় এই অসন্তোষ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।